শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়, যা কর্মসন্ন্যাস যোগ নামে পরিচিত, তার দ্বিতীয় শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের দীর্ঘদিনের একটি সংশয় নিরসন করেছেন। অর্জুন দ্বিধান্বিত ছিলেন যে কর্মত্যাগ বা সন্ন্যাস এবং ভক্তিযুক্ত কর্ম বা কর্মযোগের মধ্যে কোনটি প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ। এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে জানিয়েছেন যে সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই পরম কল্যাণের পথ হলেও কর্মযোগ বা ভক্তিযুক্ত কর্মই অধিকতর শ্রেয়। সংস্কৃত এই শ্লোকটির মর্মার্থ বিচার করলে দেখা যায় যে ভগবান বলছেন মুক্তি লাভের জন্য সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই উপযুক্ত পন্থা, কিন্তু এই দুইয়ের মধ্যে নিষ্কাম কর্মযোগ সন্ন্যাস অপেক্ষা শ্রেষ্ঠ। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে যে জগৎ সংসার ত্যাগ করে নির্জনে ধ্যানমগ্ন হওয়াই ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার একমাত্র পথ, কিন্তু শ্রীকৃষ্ণ এখানে এক গভীর সত্য উন্মোচন করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে কেবল বাহ্যিকভাবে কর্ম ত্যাগ করলেই কেউ প্রকৃত সন্ন্যাসী হতে পারে না, যদি না তার অন্তরে আসক্তি বর্জিত ভাব থাকে। অন্যদিকে সংসারের মাঝে থেকেও যদি কেউ ভগবানের প্রীতি কামনায় সমস্ত কাজ সম্পাদন করেন, তবে তিনি কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এই শ্লোকের গূঢ় তাৎপর্য হল কর্মের স্বরূপ উপলব্ধি করা। মানুষ যখন কর্মফল ত্যাগ করে কাজ করে, তখন সেই কর্মই তাকে মুক্তির পথে নিয়ে যায়। সন্ন্যাস মানে কেবল গেরুয়া বস্ত্র পরিধান করা বা গৃহত্যাগ নয়, বরং সন্ন্যাস হল মনের একটি অবস্থা যেখানে মানুষের কোনো কিছুর প্রতি রাগ বা দ্বেষ থাকে না। যিনি এই প্রকার মানসিকতা অর্জন করেছেন তিনি ঘরে থাকলেও সন্ন্যাসী। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম করতে উৎসাহিত করছেন, কারণ কর্মহীনতা আলস্যের জন্ম দেয়, যা আধ্যাত্মিক উন্নতির পরিপন্থী। কর্মযোগের মাধ্যমে মানুষ তার ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পারে এবং ধীরে ধীরে চিত্তশুদ্ধি লাভ করে পরমাত্মার সাথে একীভূত হতে পারে। ভক্তিযোগ বা কর্মযোগের শ্রেষ্ঠত্বের কারণ হল এটি পালনে কোনো কৃত্রিমতা নেই। সংসার ত্যাগ করে বনে গিয়ে মনকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন, কারণ ইন্দ্রিয়গুলো সর্বদা বিষয়ের দিকে ধাবিত হয়। কিন্তু যদি সমস্ত কর্মকে ভগবানের সেবা হিসেবে গ্রহণ করা যায়, তবে স্বাভাবিকভাবেই চিত্ত নির্মল হয়। এই শ্লোক আমাদের শেখায় যে জীবন থেকে পালানো ধর্ম নয়, বরং জীবনের প্রতিটি কর্তব্যকে ঈশ্বর অর্পিত সেবা মনে করে সম্পাদন করাই প্রকৃত আধ্যাত্মিকতা। নিষ্কাম কর্মের মাধ্যমে আসক্তি দূর হয় এবং আসক্তিহীনতাই মানুষকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয়। তাই অর্জুনের মতো আমাদেরও উচিত সংশয় ত্যাগ করে কর্মের মধ্যেই পরমেশ্বরকে খুঁজে নেওয়া। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলছেন যে যিনি কারোর প্রতি দ্বেষ পোষণ করেন না এবং কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা করেন না, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানা উচিত, কারণ এই প্রকার দ্বন্দ্বাতীত ব্যক্তি অনায়াসেই ভববন্ধন থেকে মুক্তি লাভ করেন। এই শ্লোকটি আমাদের শেখায় যে সন্ন্যাস কোনো বাহ্যিক বেশভূষা বা সামাজিক অবস্থান নয়, বরং এটি সম্পূর্ণভাবে অন্তরের এক বিশেষ স্থিতি। তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে সাধারণ মানুষ মনে করে ঘরবাড়ি ছেড়ে অরণ্যে আশ্রয় নেওয়াই সন্ন্যাস, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধারণাকে আমূল বদলে দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে প্রকৃত সন্ন্যাসী হওয়ার জন্য কর্ম ত্যাগ করার প্রয়োজন নেই, বরং কর্মের প্রতি আসক্তি এবং মানসিক দ্বন্দ্ব বিসর্জন দেওয়া প্রয়োজন। জগতের সমস্ত সংঘাতের মূলে থাকে রাগ ও দ্বেষ। আমরা যখন কোনো কিছু পেতে চাই, তখন আমাদের মধ্যে আকাঙ্ক্ষা জন্মায়, আর যখন সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয় না বা কেউ তাতে বাধা দেয়, তখন আমাদের মনে দ্বেষ বা ঘৃণার উদয় হয়। শ্রীকৃষ্ণ বলছেন, যিনি এই পাওয়ার ইচ্ছা এবং না পাওয়ার দুঃখ এই দুইয়ের ঊর্ধ্বে উঠেছেন, তিনিই প্রকৃত সন্ন্যাসী। এই শ্লোকে নিত্য সন্ন্যাসী শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হল সন্ন্যাস কেবল জীবনের একটি পর্যায় নয়, বরং এটি একটি চিরন্তন মানসিক অবস্থা যা একজন গৃহস্থের মধ্যেও থাকতে পারে। যদি কোনো ব্যক্তি সংসারের সমস্ত দায়িত্ব পালন করার সময় নিজের মনকে ঈর্ষা এবং কামনা থেকে মুক্ত রাখতে পারেন, তবে তিনি সন্ন্যাসীর মতোই পবিত্র। কর্মের জগতে থেকেও যিনি ফলাফলের আশা করেন না এবং লাভ বা লোকসানে বিচলিত হন না, তিনিই প্রকৃতিলব্ধ গুণের অতীত হতে পারেন। দ্বন্দ্ব বলতে এখানে সুখ
ও দুঃখ, বা শীত ও উষ্ণ, বা জয় ও পরাজয়ের মতো বিপরীত অনুভূতিগুলোকে বোঝানো হয়েছে। সাধারণ মানুষ এই দ্বন্দ্বে অভিভূত হয়ে পড়ে, কিন্তু যিনি স্থির প্রজ্ঞ তিনি জানেন যে এই পরিবর্তনশীল জগতের ঊর্ধ্বে এক চিরন্তন সত্য বিরাজমান। ভক্তি ও জ্ঞানের সমন্বয়ে এই শ্লোকটি আমাদের কর্মজীবনের পাথেয় হতে পারে। আমরা যখন অফিসের কাজ করি বা পরিবারের দেখাশোনা করি, তখন যদি মনের মধ্যে কোনো বিশেষ প্রাপ্তির আশা না থাকে, তবে সেই কর্ম আমাদের বন্ধন তৈরি করে না। বন্ধন আসলে কর্মে নেই, বন্ধন আছে আমাদের মনের আসক্তিতে। ভগবান শ্রীকৃষ্ণ এই দর্শনের মাধ্যমে অর্জুনকে যুদ্ধের ময়দানে থেকেও সন্ন্যাসী হওয়ার পথ দেখাচ্ছেন। এটি একটি অত্যন্ত বিজ্ঞানসম্মত মানসিক প্রক্রিয়া, যেখানে মানুষ নিজের কর্মকে ভগবানের চরণে অর্পণ করে ভারমুক্ত হয়। যখন মন থেকে ঘৃণা ও আকাঙ্ক্ষা দূর হয়ে যায়, তখন চিত্ত দর্পণের মতো পরিষ্কার হয়ে ওঠে এবং সেখানে পরমাত্মার প্রতিচ্ছবি দেখা যায়। পরিশেষে এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে মুক্তির পথ কোনো কঠিন কৃচ্ছ সাধন নয়, বরং নিজের স্বভাবকে সংশোধনের একটি প্রক্রিয়া। যিনি সর্বদা প্রসন্ন থাকেন এবং জাগতিক কোনো বস্তুর জন্য লালায়িত হন না, তিনি এই শরীর থাকাকালীনই মুক্ত পুরুষ। সন্ন্যাসের মূল মন্ত্র হল ত্যাগ, কিন্তু সেই ত্যাগ বস্তুর নয়, বরং আমিত্ব ও মমত্বের ত্যাগ। মানুষ যখন নিজেকে কর্তা না ভেবে কেবল যন্ত্র হিসেবে কাজ করে, তখন সে সমস্ত পাপ ও পুণ্য থেকে মুক্ত হয়ে পরম শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী যুগে যুগে মানুষকে নিষ্কাম কর্মের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করে আসছে। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের চতুর্থ শ্লোকটি আধ্যাত্মিক দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সাংখ্যযোগ এবং কর্মযোগের মধ্যে প্রচলিত আপাত বৈষম্য দূর করেছেন। এই শ্লোকে ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন যে কেবল অল্প বুদ্ধি সম্পন্ন বা অজ্ঞ ব্যক্তিরাই সাংখ্য ও কর্মযোগকে পৃথক বলে মনে করেন, কিন্তু প্রকৃত পণ্ডিতগণ তা করেন না। কারণ এই দুই পথের যে কোনো একটিতে সম্যকরূপে স্থিত হতে পারলে উভয় পথের ফল অর্থাৎ পরম পদ লাভ করা সম্ভব হয়। এই শ্লোকটির গভীর তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করার এক অমোঘ মন্ত্র। সাধারণত জনমানুষে একটি ধারণা প্রচলিত আছে যে জ্ঞান যোগ বা সাংখ্য হল কর্ম ত্যাগ করে কেবল শাস্ত্র পাঠ এবং ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে লাভ করা। অন্যদিকে কর্মযোগ হল জগতের কাজকর্মে লিপ্ত থেকে ভক্তি সহকারে ফল বিসর্জন দেওয়া। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ এই ধারণার মূলে আঘাত করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে তত্ত্বগতভাবে এই দুটি পথ আলাদা মনে হলেও এদের গন্তব্য এক। সাংখ্যযোগের মূল লক্ষ্য হল প্রকৃতির 24টি তত্ত্ব বিশ্লেষণ করে আত্মা ও অনাত্মার পার্থক্য বোঝা এবং নিজেকে সেই শুদ্ধ আত্মারূপে অনুভব করা। আবার কর্মযোগের লক্ষ্য হল সমস্ত কর্মফল ভগবানে অর্পণ করে অন্তরের আসক্তি দূর করা। যখন অন্তরের আসক্তি সম্পূর্ণ দূর হয়, তখন যে চিত্তশুদ্ধি ঘটে তার মাধ্যমেই আত্মজ্ঞান লাভ হয়। সুতরাং কর্মযোগ আসলে পরোক্ষভাবে সেই একই আত্মজ্ঞানে নিয়ে যায় যা সাংখ্যযোগের লক্ষ্য। তাৎপর্যপূর্ণভাবে বিচার করলে দেখা যায় যে যারা কেবল বাইরের আচার অনুষ্ঠান বা তাত্ত্বিক কচকচানিতে মগ্ন থাকেন, তারাই এই দুই পথের মধ্যে দ্বন্দ্ব খুঁজে পান। কিন্তু যিনি একজন প্রকৃত সাধক বা তত্ত্বদর্শী, তিনি জানেন যে কর্মের বিনাশ যেমন জ্ঞানের দ্বারা হয়, তেমনি শুদ্ধ কর্মের মাধ্যমেই জ্ঞানের উদয় হয়। আসক্তিহীন কর্ম হল জ্ঞানেরই ব্যবহারিক প্রয়োগ। যদি কেউ নিজেকে দেহ মনে না করে কেবল সাক্ষী স্বরূপ মনে করে কর্ম করেন, তবে সেই কর্মই জ্ঞানযোগের সমতুল্য হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ এখানে পণ্ডিত শব্দের প্রয়োগ করেছেন, যা বিশেষ অর্থবহ। প্রকৃত পণ্ডিত তিনি নন যিনি অনেক শাস্ত্র মুখস্থ করেছেন, বরং তিনি যিনি জীবনের সত্যকে উপলব্ধি করেছেন এবং দেখেন যে সর্বভূতে এক পরমাত্মা বিরাজমান। এই শ্লোকের গূঢ় তত্ত্ব আমাদের প্রাত্যহিক জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা অনেক সময় ভাবি যে আধ্যাত্মিকতা এবং জাগতিক দায়িত্ব বোধহয় একে অপরের বিরোধী। আমরা মনে করি যে ঈশ্বরকে পেতে হলে হয়তো ঘরবাড়ি ছেড়ে সন্ন্যাস নিতে হবে, নতুবা সংসারের জালে আটকা পড়ে থাকতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণ এই শ্লোকে এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন।
তিনি বলছেন যে নিষ্ঠার সাথে যে কোনো একটি পথ অবলম্বন করলেই পূর্ণতা পাওয়া যায়। যদি কেউ কর্মের মধ্যেই নিজেকে উৎসর্গ করেন তবে তিনি সন্ন্যাসের ফল পাবেন, আবার যিনি ধ্যানের মাধ্যমে স্থিত হয়েছেন তিনিও সেই পরম শান্তির অধিকারী হবেন। অর্থাৎ পথ দুটি হলেও তাদের উদ্দেশ্য হল মানুষের অহংকার ও আসক্তি নাশ করা। ভক্তি ও জ্ঞানের এই মেলবন্ধন আমাদের মনের সংকীর্ণতা দূর করে। যখন একজন মানুষ বোঝেন যে তার প্রতিটি নিঃশ্বাস এবং প্রতিটি কাজ সেই পরমাত্মার শক্তির বহিঃপ্রকাশ, তখন তার কাছে কর্ম এবং জ্ঞানের মধ্যে কোনো ব্যবধান থাকে না। এই অবস্থাকেই বলা হয় দ্বন্দ্বাতীত অবস্থা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিচ্ছেন যে যুদ্ধ করা যেমন তার কর্তব্য, তেমনি সেই যুদ্ধের সময় অন্তরে স্থিতপ্রজ্ঞ থাকা এবং ফলের আশা না করাও তার আধ্যাত্মিক সাধনা। এই শ্লোকটি আসলে কর্মকে উপাসনায় রূপান্তরিত করার এক কৌশল শিখিয়ে দেয়। যখন কর্মই উপাসনা হয়ে ওঠে তখন আলাদা করে সন্ন্যাস নেওয়ার প্রয়োজন পড়ে না। পরিশেষে বলা যায় যে এই চতুর্থ শ্লোকটি আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা কোনো নির্দিষ্ট বাহ্যিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সম্পূর্ণভাবে আমাদের দৃষ্টিভঙ্গি এবং নিষ্ঠার ওপর নির্ভর করে। কর্ম এবং জ্ঞান আসলে একটি মুদ্রার এপিঠ ও পিঠ। যারা এই সত্য হৃদয়ঙ্গম করতে পারেন তারাই জীবনে যথার্থ শান্তি ও মুক্তি লাভ করেন। পরমেশ্বর ভগবানের এই বাণী আমাদের শেখায় যে আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, যদি আমাদের উদ্দেশ্য সৎ এবং লক্ষ্য ঈশ্বরমুখী হয় তবে আমরা অবশ্যই সেই পরম ধাম লাভ করতে সক্ষম হব। মানুষের অজ্ঞানতাই তাকে ভেদাভেদের দিকে পরিচালিত করে, কিন্তু সঠিক বোধোদয় তাকে একত্বের দিকে নিয়ে যায়।